জননী। দর্শন করতে পাই আমি ওই দেশের শুধু বারে বারে ভিক্ষা লালচনা তোমার কাছে কি চেয়েছিলাম শুধুমাত্র একটিবার পুষ্পের জন্য ছুটে গেছে তোমার নিকটে মা মা বলে মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারছ কিন্তু তারই বদলে তুমি ভিক্ষা লালছনা গজনা সকল আশা করে নিয়েছ বাইরে সে স্বামীর সঙ্গে সুখী সংসার করতে একমাত্র পুত্র সন্তান সেও যে আমায় পরিত্যাগ করে চলে গেছে কিন্তু এখন অবধি পারলাম না সে দেবীর দর্শন করতে আমি শিবদহিতা পদ্মাবতী শিবের পরশে জন্ম নিয়ে আমার সকল আশা যে ভেঙে চুরমার হয়ে গেল শিবতনয় ভরসা আমি যে দেবী হতে পারলাম না আমরা যে বাবা সম্পূর্ণ করতে পারলাম না আমি কি করব আমি কেমন করে শিবতনয় মনসা দেবীর তর্জনী করব শিবের পরশু জন্ম নিয়ে আশা বুঝি সকলে কিছু বিফলে যাবে গো না শুধু শিবের অরস জন্ম নয় আমি যে পাতালে জন্মগ্রহণ করেছি এই মতো করে আমাকে হেরে গেলে চলবে না সেই করে হোক না করে ছলবলে কৌশলে ওই লাখ লোকের হন লাগনি হবো আমি তাই তো এই মুহূর্তে ফেলে মনে করি সেই নেতাদের কাছে শুনতে নিতে হবে আমায় কোথায় দিদি নেতো না আশীর্বাদ করি বোন তুই বিশ্বমাঝে কাছে পুজিতে হতে পারবি না কি বলি হলো না দিদি কেন আরে বুঝি এই বিশ্বমাঝে বিশ্বপিত হওয়া হলো না কেন ভগিনী কেন আমার সকল আশা ভেঙে চুরমার কি বলি আমি কেমন করে দেবী হবো তুমি বলে দিতে পারো তোমার যুক্ত অনুকরণে সর্বদা সর্বকার্য করেছি কিন্তু জানো দিদি বলো মনসা সে যতবার সে চাঁদের নিকটে ছুটে গেছি হ্যাঁ শুধুমাত্র পুষ্পের জন্য সে পুজো না দিয়ে সে বারবার ধিক্কার লালসনা গঞ্জনা সে আবার কি করেছে জানো দিদি কি করেছি মনে শুনবে আমার দুঃখের কাহিনী বলো ভগিনী বলো ও দিদি নে তুলনা বলো মনসা
যতবার পুজোর জন্য ছুটে গেছি সে চাঁদের নিকটে, হ্যাঁ সে যে সকল আশা ভেঙে চুরমার করে দিয়েছে। এ কি বলিস? স্বর্ণ কাপুজের স্বর্ণ ঘট দিয়ে সে দুষ্ট তুষার চাঁদ সদাগর সে ঘট ভাঙে সে হাওয়া দলে দিয়ে। এ কি? হ্যাঁ, যতবার পুজোর জন্য ছুটে গেছে সে ভিক্ষা লালছনা গঞ্জনা। আরে বলো বলো ও দিদি, বলো না তুমি। মিষ্টি বলবো বল। তোমারে যুক্তি পেলে হব জয় মিশরে। তুমি একমাত্র যুক্তি দিয়ে বিশ্ববাদে বিস্মিত হতে পারবো আমি। কেন নিব? সে পুরোনো দিনের তুই কোথায় ভুলে গেছি? পুরনো দিনের কথা? হ্যাঁ। কোন দিনের কথা দিদি? কেন? তুই যে শনিকে সেই আশীর্বাদ করেছিলিস এক এক করে অষ্টম। সে একা করে সে সত্যপুত্র জন্মই হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ভুলে গেছিস তুই? মনে পড়েছে দিদি, সে এক এক করে সত্যপুত্রের জন্মটি হবে। তো সেই এক একে 6 পুত্রের জন্মটি হয়েছে। কিন্তু দিদি ওই কেমন করে আমি কেমন করে সেই চাঁদের মুখে হাসি ফোটাবো? কেমন করে? এই মুহূর্তে তুই চলে যাসি তোর পিতার নিকটে। পিতার নিকটে? হ্যাঁ। একমাত্র সেই উত্তম যুক্তি দিতে পারে আমার। হ্যাঁ সগনি। তবে দিদি গো, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি। তোমার আশীর্বাদ হয়ে আমি সর্বদাই সর্বকার্য করেছি, যেন সকল আশা পূর্ণ হয়। তাই হয় বল। আশীর্বাদ করি। তুমি কি ভেবেছ চন্দ্রধর? এক মুহূর্তের তুচ্ছ নুরুহে দেবী দেবীকে পরাজিত করবে? এই শিবতনয় মনসা ছলে বলে কৌশলে কৌশলে তোমার হস্ত থেকে পুষ্পাঞ্জলি অর্পণ বিলম্ব নয়, সেই নেতা দিদিকে যুক্তি পেয়েছে আমি। অভিনবে ছুটে বসে পিতার কৈলাসে মায়া কানাগ্নি তার কাছে ছড়ে বলে কৌশলে আমাকে হরণ করে নিয়ে যেতে হবে সে মর্ত হবে। ও হে নাগগণ, সঞ্চিত হংসরথ নিয়ে চলো পিতার কৈলাসে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এই যে কৈলাস ভূদর আমার আশীর্বাদ নিয়ে গেছে আমার মানস কন্যা পদ্মাবতী মর্তভুবনে। জানি না সে চাঁদের হস্তে ফুল জল পেল কি পেল না তা তোমার জানা নেই। অপেক্ষায় কবে শুভ সংবাদ আমি ওই আমার মনসার মুখে। স্মরণ মোরে আমি যে পদ্মাবতী পিতা, আমি বড় বিপদে।
তোমার নিকটে ছুটে এসেছি। বলো, আমার আশীর্বাদ নিতে গেছিল মর্ত ভুবনে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়ার জন্য, তবে কি সবাই তোমার তিরস্কার করে দিয়ে তোমায় দূর দূর করে সবাই তোমায় তাড়িয়ে দিয়েছে? বলো, তোমারে কেন দেখি আঁখি ভরা জল? কি হয়েছে বলো আমায়। তোমার আশীর্বাদ হয়ে মুহূর্তে আমি তো গমন করেছিলাম। আমি তোমার এই ভক্ত চাঁদ সদাগর, সে নাকি আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেবে, কিন্তু সকল আশা ভেঙে চুরমার। কেন? সে পুজো দেয়নি পিতা। তাই বুঝি? পুজোর বদলে কি দিয়েছে জানো? কি বলো? সে ধিক্কার, সে লাঞ্ছনা, সে গঞ্জনা। শুধু তাই নয়, সে হস্তের অবতার দিয়ে যে আমার কাকুলি ভেঙেছে। তাই বুঝি মা? অগ জননী আমার, তুমি জগৎ জননী হবে তুমি, আর সন্তানের হাতে তুমি একটু পদাঘাত পেয়েছো, তাই তুমি এত দুঃখ, তাই তোমার মলিন বদন। ওগো মা, বলো না, তুই বলে দাও আমায়, কি করলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে বলো তুমি আমায়? জানো পিতা, সে চাঁদ সদাগর, সে আমার কাকুরি ভেঙেছে সত্য, কিন্তু সেই অপরাধে তাকে আমি শাস্তিও দিয়েছি। তাই বুঝি? তার এক এক করে সকল কিছু কেড়ে নিয়েছি, কেড়েছি তার মহাকার মাত্র। শুধু তাই নয়, কেড়ে নিয়েছে একাকে 6 পুত্র। কিন্তু জানো পিতা, কি? তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি চাঁদ। তাই বুঝি? তাই তো তোমার আশীর্বাদের জন্য ছুটে এসেছি। ওগো মা, বলো। চাঁদ বেড়ে তুমি কেড়ে 6 সন্তান, তার মহাগান মন্ত্র, তার ভোগের বাগান, তবু তোমার কাছে চাঁদ মাথা নত করেনি। তাই কত তো? করিনি সে চাঁদ। কেমন করে করবে মা? কেন? ও যে আমার মানস সন্তান, আমার আশীর্বাদ পুত্র, সেই চাঁদ বেড়ে আমার সন্তান। তুমি যে দিদিকে আমার কন্যা, অমনি চাঁদ বেড়ে আমার সন্তান। ওগো মা, চাঁদ বেড়ে বলিষ্ঠ, আমার আশীর্বাদে সে দাম পেয়েছে। সে এতটা দাম ভয় হতে পারে পিতা? কেন পারে না মা? সে মূর্তির মানব, কিন্তু আমি যে তোমার অরসে জন্ম নিয়েছি, সে কেন বলছে না? সে শিবদহিতা পদ্মাবতীর সঙ্গে বাদ করলে তার কতটা ক্ষতি হতে পারে পিতা? জানি মা, আমি জানি। চাঁদ বেড়ে এত দাম্ভিক, আমার আশীর্বাদ এত বলিয়ান, সে বারবার সে তোমাকে দেখতে পেলে তোমার তিরস্কার করবে, তোমায় ঘৃণা ফুৎকার করবে তোমার মুখে, কিন্তু মাগো, তোমার একবারও ওই চাঁদ বেড়ে তোমার কাছে মাথা নত করবে না যে। কিন্তু নত করতে হবে পিতা। হ্যাঁ? যতদিন না সে নত করবে মোর চরণে, ততদিন এই অমরাবতীতে এই স্বর্গে স্থান পাবো না আমি। তাই বুঝি? চাঁদ হবে তোমার পরম ভক্ত, তাই তুমি চাও? নিশ্চয়ই হবে। হবে চাঁদ। মাগো, বলো পিতা গো। তবে সাজবে জগৎ জননী, চাঁদ বের হবে তোমার পরম ভক্ত। কিন্তু কি করে? নীরের নয়নের জলে তোমার রাঙা চোখ ধুয়ে দেবে মাগো। মাগো, অপেক্ষা করো, অপেক্ষা করো। প্রাণ ভরা আশীর্বাদ করলাম তোমায় আমি, তুমি জগৎ জননী হও তুমি। আশীর্বাদ করলে যখন, তবে আমি তোমার কাছে ভিক্ষে চাই। ভিক্ষা? হ্যাঁ। মাগো, ভিক্ষাপত্র করিয়েছে তরুণ দুয়ারে দাঁড়ায়, শিরে জটা জুটো বিমণ্ডিত হার বলে, কপালে জ্বলিতেছে অর্থযন্ত্রাকারে। এ ভিখারির কাছে কি প্রার্থনা করো মা তুমি? আমি আজ নিজে ভিখারিনী হয়ে তোমার কাছে কি ভিক্ষে চাই জানো? বলো মা। সে অনুরোধ উষা, হ্যাঁ, সে জীব, তাদের দুইখানা জীব যদি মর্ত লোকের ছেড়ে গমন করতে পারে, তবে তো আমি দেবীত্ব অর্জন করতে পারবো। তাই বুঝি মা? হ্যাঁ পিতা। জানি মা, জানি। বেশ, তোমায় আদেশ দিলাম তোমায়, যাও তুমি ইন্দ্রালয়ে গিয়ে তুমি ছলে বলে কৌশলে তোমার মায়ার বলে কেড়ে নাও তোমার ওই অনিরুদ্র উষাকে। তবে বেশ। এই তো যে লীলা সৃষ্টি করেছিলাম আমি, সেই লীলা এই তো চলেছে মনসার কাছে। জানি না, জানি না এই লীলা কবে হবে চূড়ান্ত। শুধু থাকি এই কৈলাস করে বসে অপেক্ষায়। জয় জয়
জয় বিষ্ণু জয় বিষ্ণু জয় আর গতকাল বেদের হবে দেব দানবীর মহারণ ওই দুষ্ট দানবীর দল তপস্যায় বসে তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবর দ্বারা দিয়ে বসে বল সেই বরে বলিয়ান হয়ে দুষ্ট দানবের দল অমরাবতী করে আক্রমণ ওই দানবের আক্রমণে পরাজিত হয়ে দেবতারা বা কখনো লুকায় সাগর শরীরে কখনো বা লুকায় গিরি গুহা মাঝে এমনি ভাবে যুগ যুগান্তর ধরে বেঁধে রয়েছে দেব দানবের মহারণ না না আজ আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামের প্রয়োজন মোর তাই নিজ মন্দিরে আজ আমি করিব বিশ্রাম দাদা দেখে আর কণ্ঠস্বর ভেসে আসে কে দাদা দাদা বলে অমরাবতী দিকে ছুটে আসে কে কে দাদা গো একে পদ্মাবতী দুঃখিনী পদ্মাবতী দক্ষিণী পদ্মাবতী এ কথা বলছি কেন ভগিনী এ কথা বলছি কেন সেই বিনন্দিনী তুমি তুমি দুঃখিনী হতে পারো না ভগিনী বলো বলো ভগিনী বলো কি হয়েছে তোমার আমি শিব নন্দিনী কিন্তু জানো বলো শিব নন্দিনী হয়েছে স্বর্গ স্থান দিতে পারিনি স্বর্গ স্থান যখন দিতে পারিনি তবে তবে আমার মতো দক্ষিণে কে রয়েছে দাদা কি হয়েছে তোমার ভগিনী তুমি আমার সত্য কথা প্রকাশ করে বলো দাদা গো বলো শুনতে চাও তুমি আমার দুঃখের কাহিনী হ্যাঁ বলো ভগিনী সকল দুঃখের কাহিনী শুনতে গেলে তবে হাতে হাত থেকে সত্য করতে হবে কিসের সত্য ভগিনী দাদা গো আমার সাথে সত্য করে তবে তোমাকে দুঃখের কাহিনী বলবো আমি বড় দুঃখিনী তোমার কাছে ভিক্ষি চাইতে এসেছি আমার নয়নে জল মুছে দেবে না দাদা আমি কথা দিচ্ছি ভগিনী আমি তোমায় কথা দিচ্ছি যদি আমি তোমার নয়নের জল মোছার যদি কিছু একটা সুযোগ পাই অবশ্যই তোমার চোখের জল মুছে দেবো ভগিনী বলো এমন করে বিশ্বাস করতে পারলাম বলো না। কি হয়েছে তোমার আমার হাতে হাতে কি সত্য করো বেশ আমি তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করছি ভগিনী এক সত্য এক সত্য দুই সত্য দুই সত্য সত্য তিনবার সত্য তিনবার সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস বেশ তবে তাই হোক ভগিনী এইবার বলো কি তোমার দুঃখের কথা শুনো তুমি দুঃখের কাহিনী ও কি ও গো দাদা দেবরা শোনো দাদা দুঃখের কাহিনী আমার সকল দুঃখের কাহিনী কথা শোনো বারো মাসে 13 পূজা স্বর্গ দেব পদ্মাবতী আমি শিব নন্দিনী হয়ে ঝাড়ু খানি পদ্মাবতী আমার সকল আশা ভেঙে দূরে সাত হয়ে গেছে বলো ভগিনী বলো কি করলে তোমার মনের আশা আজ পূর্ণ হবে দাদা শোনো বাবু দিল আমার শোনো দিয়া
কেঁদো না ভগিনী, কেঁদো না। তোমার ওই চোখের জল আমাকে যে বড় দুর্বল করে দিচ্ছে। দাদা গো, বলো ভগিনী, বলো কি করলেই তুমি বিশ্ব মাঝারি বিশ্ব পূজিত হতে পারো? কি করে জানো? কি সাহায্য চাও তুমি আমার কাছে? আমি এক ভিখারিনী সেজে তোমার কাছে ভিখারি নেই, আমি ভিক্ষি চাই। কে ভিক্ষা তুমি চাও ভগিনী? আমি যদি বলি তোমার কাছে দুইখানা পুষ্প চাই, পুষ্প? ভগিনী পদ্মাবতী, সামান্য দুটি পুষ্পের জন্য এসেছি তুমি আমার কাছে? যাও যাও, তুমি আমার পুষ্প কাননে যত খুশি পুষ্প তুমি করো চয়ন। না না, না দাদা, তোমার সেই পুষ্পোদ্যান হইতে আমি সে পারিজাত পুষ্প, পদ্ম পুষ্প, আমি গোলাপ পুষ্প, এগুলো পুষ্প নিতে আসিনি। তাহলে কোন পুষ্প তুমি নিতে এসেছো ভগিনী? আমি সেই পুষ্পে সন্তুষ্ট, জানো? কোন পুষ্পে? যে পুষ্পে নুপুরের ছড়িতে এই অমরাবতী আলোকিত হয়ে ওঠে, পদ্মাবতী, একে একে সকল দেবগণের মন জয় করে সেই পুষ্প। তুমি কার কথা বলছো পদ্মাবতী? যদি বলে এই পুষ্পের নাম হচ্ছে অনুরুদ্ধ। ফিরে যাও, ফিরে যাও ভগিনী পদ্মাবতী, ফিরে যাও। তুমি কি জানো না ও স্বনিত্য নৃত্য করে দেব সভায় স্বর্গের 33 কোটি দেবতার মন জয় করে, আর তুমি তাদেরকে চাইছো? না না ভগিনী, তুমি এক কাজ করো, তুমি অন্য কোনো নর্তকীকে তুমি নিয়ে যাও, আমি তোমাকে হাসি মুখে তোমার হাতে তুলে দেবো। দাদা গো, বলো ভগিনী। তুমি কেন ভুলে যাচ্ছ? সেই প্রধান অপসর অপসরী অনুরুদ্ধা একমাত্র তাই আর আমি কর্ম করতে পারে। দাদা গো, পদ্মাবতী, আমি তোমার কাছে আচ্ছর করে চাই, 10টি বছরের জন্য দাও আমার হস্তে তুলে। না 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 ভগিনী, না। আমি দেবরাজ ইন্দ্র, আমি দেবরাজ ইন্দ্র, নিরপরাধ নিরপরাধিনীকে আমি তোমার হাতে তুলে দিতে পারি না। তাই তোমাকে ফিরে যেতে হবে সিজুয়ায়। যাও ভগিনী, যাও, তুমি সিজুয়ায় ফিরে যাও। তোমরা হাত হাতে সত্য করেছ দাদা। সত্য? হ্যাঁ, সত্যকে নরকে তোমার গমন হবে। কি বললে? কারণ কারণ শুধু মর্তের মানবরাই ভুল করলে তাদের নরকে যেতে হয় না। পদ্মাবতী, দেবতাদের কিন্তু যদি কথা অমান্য করো, সত্য করে যদি সত্য পালন না করো, তাদেরও কিন্তু বসবাস সেই নরকে। শুধু তাই চুপ নয়। করো, চুপ করো ভগিনী, তুমি চুপ করো। কেন চুপ করবো দাদা? আমার আশা আকাঙ্ক্ষা সকল কিছু ভেঙে চোরমার হয়ে গেছে। বড় আশা নিয়ে পদার্পণ করেছিলাম এই অমরাবতীতে, তুমি আমার সেই নয়নে জল মুছে দেবকে হাসি ফোটাবে, কিন্তু তুমি পারলে না দাদা। তবে বেশ, তোমার অমরাবতী পরিত্যাগ করে চলে যাবো আমার নিজের সিজুয়াতে। কোথায় যাবে তুমি? কিন্তু তার পূর্বে একা একা সকল দেবগণকে জানাবো। কি জানাবে তুমি? যে দেবরাজ ইন্দ্র কথা দিতে জানে, কিন্তু তার কোনো কথার মান রাখে না। না ভগিনী পদ্মাবতী, সমস্ত দেবতাদের তুমি এই কথা জানিয়ে দিও না যে আমি তোমার কাছে 30 সপ্তাহে আবদ্ধ হয়েছিলাম। কি করি আমি, কি করি আমি? কেন একটা নাগিনীর হাতে হাত রেখে আমি 30 সপ্তাহে আবদ্ধ হলাম? পদ্মাবতী, দাদা গো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি ভগিনী পদ্মাবতী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে অসানিরুদ্ধ তোমার হাতে তুলে দেবো। কিন্তু তারা তো আমার কাছে কোনো অপরাধ করেনি। ও নিরপরাধিনীকে আমি কেমন করে তোমার হাতে তুলে দেবো বলো? সত্য নিরাপরাধ তুমি কেমন করে তুমি আমার হাতে তুলে দেবে? আমি শ্রবণ করেছি সে এই অমরাবতীর প্রধান নর্তকী, হ্যাঁ, তারা নাকি নৃত্যে অদবর্ষ, কিন্তু আমি তাদের যদি একবার নয় 3বার যদি তাল ভঙ্গ করি, কি বললে ভগিনী? সেইভাবে তুমি তাদের অভিশাপ করতে পারো দাদা। হ্যাঁ, তবে অবশ্যই বেশ, পারবো। এই মুহূর্তে সেই নারদীকে স্মরণ করে এই অমরাবতীতে নৃত্য গান শুরু করো। এই না, তাদের তাল ভঙ্গ করবো। তা হয় না ভগিনী, তা হয় না। এটা হয় না। তোমাকে 1 দিবস অপেক্ষা করতে হবে। কেননা এই মাত্র সানন্দ স্বর্গধামে নৃত্য করে তারা নিজ আলোয় ফিরে গেছে, আর আমি তাদের আমন্ত্রণ করতে পারবো কিন্তু না। দাদা, আমি এতক্ষণ কেমন করে ধরতে ধরে থাকবো তুমি বলতে পারো? এই মুহূর্তে তাদেরকে তুমি ডেকে পাঠাবে, না হলে তো আমি অভিশাপ করতে পারবো না। বেশ, তাই হবে ভগিনী, তাই হবে। তুমি অপেক্ষা করো, অপার তোমার আমি মহিমা যথা সময় তোমায় স্মরণ করবো। তব চরণে শতকোটি প্রণাম রইল মোর। কি করলাম আমি, কি করলাম? না জেনে না বুঝে একটা নাগিনীর হাতে হাত রেখে আমি 30 সপ্তাহে আবদ্ধ হলাম। আমি আমি না 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 না, কি ভুল করলাম আমি? উষা, অনিরুদ্ধ, তোমরা যে প্রস্তুত হয়ে থেকো
তোমরা যেন আমার চরণ করে অপরাধ করো না। অপরাধ যদি করো তাহলে আমি তোমাদের রক্ষা করতে পারবো না। কিন্তু সহানুত্বকেই আমন্ত্রণ করার জন্য কে যাবে আমার? ও হ্যাঁ, মনে পড়েছে, দেবঋষি নারদকে আমি স্মরণ করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। একে প্রভু, আজ কেন তুমি মনে স্মরণই করেছো বলো? জানি না প্রভু, হেন কোনে বিপদে পড়েছো বুঝি, তাই তো আমি কৃষ্ণ বিনে আর কিছু জানি না। কৃষ্ণ নাম হরি নামে বিনে আমি তো আর কিছু জানি না। কোথায় রেখেছে জানো প্রভু তুমি? তুমি ছেড়ে দিলে আমি যে তোমায় ছেড়ে দেবো না। তোমায় সদাই সর্বদাই সর্বক্ষণ এর মন্দিরে রেখেছি, হৃদ বাজারে রেখেছি। তুমি যতই বলো ছেড়ে দেবো, কিন্তু আমি তো তোমায় ছেড়ে দেবো না। জানো প্রভু কোথায় রেখেছি? তোমায় ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। না গো না, না গো না, তোমায় আমি ছেড়ে দেব। তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদ বাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ বাজারে রাখিব, ছেড়ে দেব না। তাই বল হরিবল হরিবল হরিবল।
তো একটু হাততালি পাচ্ছি না। আরে 10 টাকা 5 টাকা না হলেও হাততালি কিন্তু পাবো কি মা? আচ্ছা আমার কাছে একটা তাবিজ আছে, নেবেন আপনারা কেউ? এই তাবিজ নিলে কি হয় জানেন? যার স্বামী ভালোবাসে না তাকে স্বামী আগলে ধরবে। যার ছোট বাচ্চা বাড়িতে বিছানায় পেচ্ছাপ করে দেয় আর পেচ্ছাপ করবে। নেবেন আপনারা? নেবেন? নেবেন? এই সাপ খেলা দেখেননি আপনারা? সাপুরেরা সাপ খেলা দেখাতে আসলে বলে বাচ্চা লোক জোরে হাততালি লাগাও আর চাল ডাল কিছু আনো। কি আপনারা ওই চাল ডাল তো কিছু চাইছি না। 10 টাকা 5 টাকা কেউ আছে মায়ের ভক্ত দেওয়ার মতো এখানে? তোরা কে নিবি রে? কে নিবি? তোরা যে যে দিবি পাগে যাবি, তোরা যে যে দিবি পাগে যাবি, কবিতে যাবে ভব জ্বালা রে জ্বালা রে জ্বালা। আমি কৃষ্ণ নামে, আমি হরি নামে ফিরিবালা। তোরা কে নিবি রে? তোরা যে যে দিবি পারে যাবি, তোরা যে যে দিবি পারে যাবি, যাবি ভব জ্বালা রে জ্বালা রে জ্বালা। আমি কৃষ্ণ নামে ফিরিবালা, আমি হরি নামে ফিরিবালা, আমি কৃষ্ণ নামে ফিরিবালা। আমি ধারে ধারে গিয়ে হরি নামে বিলাই, টাকা পয়সা সোনা দানা খাবার কিছু নাই, আমার খাবার কিছু নাই। আমি ধারে ধারে গিয়ে হরি নাম বিলাই, টাকা পয়সা সোনা দানা খাবার কিছু নাই, আমার খাবার কিছু নাই। এই হরি নাম হয় আমারি, এই হরি নাম হয় আমার, হয় বলে রে মালা রে মালা রে মালা। আমি কৃষ্ণ নামে ফিরিবালা, তোরা কে নিবি রে? এই তো দেখা যায় অমরাবতী অদূরে। আমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ঠেকিরে বাহরে নাম আমারে নারদ। 3 অক্ষরের নাম নারদ বলে ডাকে। আর ওই ঘরে, আরে না আমি ওই ঘরে ঝগড়া লাগাই আর এই নারদ থাকে। একদিন যদি আমি ঝগড়া না দিতে পারি না, মা ঘুমোচ্ছে। রাধে রাধে। কি নিদ্রা দেবী চলে এসেছে আপনার কাছে না? এই কলি প্রবেশ করে গেছে গো কলি। আর বুঝি আপনাকে শুনতে দেবে না কৃষ্ণ নাম। রাধে রাধে। তাই তো এই এসেছি অমরাবতীতে আমি, যেথায় সিংহাসন আলোকিত করি দেবরাজ ইন্দ্র বসে আছি। কেন মরে স্মরণে করেছে আমি জানি না, তবে তাকে জিজ্ঞেস করি না কেন। নারায়ণ 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 প্রণাম তব চরণে প্রভু। চিরায়ুষ্মতি ভবনা। এই কি প্রভু, এই কি প্রভু,
বিরসবদনে হয়ে একাকিনী কেন আছো বসে, নয়নের জল কেন করেছো বরিস? দেবর্ষী নারদ, আজ আমার চতু নয়নে কেন অশ্রু জল বয়ে যায় জানো? তাই তো প্রভু। এসেছে ভগিনী মোর বত্তাবতী সিজুয়া হতে, সিজুবাবতী নিত্য গীত দর্শন করবি অমরাবতীর বুকে। আনন্দ আনন্দ আনন্দ। ও না, তবে কেমন করে সম্ভব তা বলো তো দেবর্ষী? সবে মাত্র ঔষধ নৃত্য করে চলে গেছে তারা নিজালয়ে, আবার আমি তাকে এই মুহূর্তে কেমন করিব স্মরণ বলতে পারো দেবর্ষী? হবে প্রভু, হব, কেবলই হবে। অন্য দোষা রয়েছে, তারা কুটিরে বটে, অন্য নর্তকী রয়েছে, তাদেরকে দিয়ে নৃত্য করে না, থাকে। তবে অন্য কোন নর্তকীর নৃত্য সে দর্শন করবে না, দর্শন করবে শুধু উৎসাহ নৃত্যের। এ কি প্রভু, তারা কেবলই গেছে নৃত্য করে হেতা হতে, তাদের অঙ্গের ভূষণ বসনে কিছু শুকায়নি, তারা যে ক্লান্ত। কেমন ঠিকই করে বলেছো। আসবে? কেমন করে আসবে বলো প্রভু? ঠিকই বলেছো দেবঋষি নারদ, ঠিকই বলেছো। তবু তাদের যে আসতেই হবে, তা না হলে আমার মান সম্মান আচ্ছে সব ধুলির সাথ হয়ে যাবে দেবঋষি নারদ। এ কি তাই যাও, যাও দেবঋষি নারদ, যাও, ধরা করে ছুটে যাও তুমি ও সানুদ্দের মন্দিরে, বেশ তাদের দুজনকে আমন্ত্রণ করে নিয়ে এসো আমার এই দেব সভা। বেশ প্রভু, তাই হবে, আজ্ঞা করুন। তবু অজ্ঞানী মাথায় নিয়ে ধরে আমি ছুটে যাব ওই অনিরুদ্ধ উষা ডাকি মানে। আসি প্রভু। বেশ, তবে তাই হোক দেবঋষি, ছুটে যাও তুমি উষা নৃত্যের কাছে, নিয়ে এসো তাদের এই দেব সভায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো কৃষ্ণ নামে কে এনে দিয়েছে জানো? ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি?